প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আজকে আমি একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। যারা তোমরা ট্যাগ কোশ্চেন করতে তোমার খুব অসুবিধা হয়, কীভাবে ট্যাগ করতে হয় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। দেখা যাচ্ছে আমরা দেখি, আমরা যে শব্দটা বিশ্লেষণ করি, ট্যাগ শব্দের অর্থ কী? ট্যাগ শব্দের অর্থই হলো অ্যাড। কোশ্চেনের অর্থ হলো প্রশ্ন করা। তাহলে এই শব্দ থেকে আমরা বুঝতেছি যে কোনো সেন্টেন্সের সাথে প্রশ্ন জুড়ে দেওয়া বা প্রশ্ন লাগায় দেওয়া, অ্যাড করা, এই যে অ্যাড করতে পারতেছি এটাই হলো ট্যাগ কোশ্চেন। এমনিতে ট্যাগ শব্দের অর্থ হলো কি? ট্যাগ শব্দের অর্থ হলো এটে দেওয়া, জুড়ে দেওয়া, লাগায় দেওয়া। আমি একটা বাক্য বলে লিখতেছি, দেখো, হি ইজ এ টিচার। এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। এই সেন্টেন্সটিকে আমরা এখন ট্যাগ কোশ্চেন তৈরি করতে চাই যদি, তাহলে এই সেন্টেন্সটি আমরা লিখে এইখানেই কমা ব্যবহার করে আমরা এই যে সাহায্যকারী ভার্বের অ্যাফার্মেটিভ আছে আমরা এটা নেগেটিভ করলাম, তারপর সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাইলাম, বসানোর পরে একটা কোশ্চেন চিহ্ন দিলাম। এই যে একটি বাক্যের সাথে এই যে একটা প্রশ্ন তৈরি করলাম, প্রশ্নটি কিন্তু নতুনভাবে করা যেত। আমরা যদি এমনিতে প্রশ্ন করতাম তাহলে হয়তো ইজেন্ট হি এ টিচার, কিন্তু এই প্রশ্নটা এভাবে না করে ওই বাক্যের সাথেই এখানে লাগাই দিলাম, এইটাকে হলো ট্যাগ কোশ্চেন। এই যে ট্যাগ লাগাই দিলাম, যোগ করে দিলাম, এটাই হলো ট্যাগ কোশ্চেন। কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন তিন ধরনের সেন্টেন্সের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন ও এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। তো আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে গেলে যেহেতু পাঁচটা তোমাদের কাজ করতে হবে। ফার্স্ট ওয়ান হলো যে সেন্টেন্সটি হুবহু লিখতে হবে, হুবহু লিখতে হবে, যা থাকবে তোমার এর এত যে ধরনের যে বাক্যটি থাকুক হুবহু তা লিখবে। লেখার পরে তোমরা একটা কমা ব্যবহার করবে, একটা কমা ইউজ করবে। কমা ব্যবহার করার পরে তোমরা যে জিনিসটা করবা, তোমার প্রথমে লক্ষ্য করার সাহায্যকারী ভাব কী আছে। যে সাহায্যকারী ভাবটা থাকবে সেই সাহায্যকারী ভার্বের সাহায্যকারী যে ভাব দেওয়া সেই ভার্বের অ্যাফার্মেটিভ যদি রূপ থাকে তাহলে তোমরা নেগেটিভ করবা। আর যদি সাহায্য ভাবটা যদি নেগেটিভ রূপ দেওয়া থাকে তাহলে এটা অ্যাফার্মেটিভ রূপ করবা। এবং তারপরে কাজটা হলো যে সাবজেক্টের যে প্রোনাউন ফর্ম থাকবে, সাবজেক্ট এর প্রোনাউন ফর্ম লিখবে, প্লাস শেষে একটি কোশ্চেন মার্ক ইউজ করবে। কারণটা হচ্ছে পুরো আমরা কিন্তু এটা ট্যাগ কোশ্চেন করতেছি, যদি প্রশ্ন তৈরি করে যদি আমরা কোশ্চেন মার্ক না দিই তাহলে এদের নম্বর পাওয়া যাবে না। এখন তোমাকে তাহলে যেই পাঁচটা কাজ করতে হবে, যে সেন্টেন্সটি হুবহু লিখতে হবে, কমা ইউজ করতে হবে, সাহায্যকারী ভাবে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ লিখবা, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করবে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম ব্যবহার করবে। এখন যদি কোনো সেন্টেন্স সাবজেক্টের প্রোনাউন দেওয়া থাকে আলহামদুলিল্লাহ ওইটাই ইউজ করবে, যদি নাউন ফর্ম দেওয়া থাকে তাহলে এক্সচেঞ্জ করে প্রোনাউন করতে হবে। আমরা কী সাবজেক্ট, কী ধরনের সাবজেক্ট থাকলে কী ধরনের প্রোনাউন লিখবো সেটা আমরা শিখবো। তো আমরা যেটা যে এসআইটি সেন্টারে যে এই পাঁচটা যে কাজ করো তাহলে ট্যাগ কোশ্চেন আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা তাহলে কীভাবে করবো এটা শিখলাম। আমরা এখানে প্র্যাকটিসে যাই। যেমন মনে করো যে শি ইজ এ সিঙ্গার, হি ইজ নট এ স্টুডেন্ট। লক্ষ্য করো এই বাক্যটা আমরা হুবহু লিখে কমা দিলাম, এই বাক্যটা হুবহু লিখে কমা দিলাম। এই বাক্যে কিন্তু সাহায্যকারী যেটা ভার্ব আছে সেই সাহায্যকারী ভার্বটা আমরা অ্যাফার্মেটিভ ফর্ম আছে এটা নেগেটিভ করবো, ইজ এ নেগেটিভ ফর্ম হলো ইজেন্ট। আর সাবজেক্টের প্রোনাউন সি প্রোনাউন দেওয়াই আছে, তাই ওইটা লিখে কোশ্চেন মার্ক হয়ে গেল। কিন্তু এই সেন্টেন্সে লক্ষ্য করো এখানে নেগেটিভ ফর্ম দেওয়া আছে ইজ নট, তাহলে এবার নটটা নেওয়া যাবে না, এবার শুধু ইজ নিব, এবং সাবজেক্টের প্রোনাউন ফর্ম দেওয়া আছে ওইটাই লিখব। এই গেল অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ফর্ম করা, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ রূপ দেওয়া। আমাদের যতগুলি সাহায্যকারী ভার্ব আছে
এই আমার তো আরেকটা ভিডিও আছে, তোমার সেই ভিডিওতে সাহায্যকারী ভাগ কী কী সহজেই মনে রাখতে পারবা, তাহলে তোমার আর সমস্যা হবে না। এই 5টা কাজ যদি তোমরা ঠিকভাবে করতে পারো, আশা করি তোমার ট্যাগ কোশ্চেন শিখে যাবে। থ্যাংক ইউ।